ও, টঙ্গের দোকানে চা খেতে এসেছিলাম, যদিও চা শেষ। তবে আপনাদের একটা মজার জিনিস দেখাই। টুইটার স্ক্রল করতেছিলাম, হুট করে একটা ডিজাইন পছন্দ হয়েছে অ্যান্ড ডিজাইনটা আমার বুকমার্ক করা দরকার। তো আমি যেটা করব, প্রথমে শেয়ার করে লিঙ্কটা নেব, এরপরে আমি একটা অ্যাপ ক্রিয়েট করছি। তো ওখানে যাব, লিঙ্কটা পেস্ট করব, দেন কিছু কিওয়ার্ড আছে, এটা হচ্ছে আমার ইগোলের সাথে সিঙ্ক করা। তো আমি কিওয়ার্ডগুলা সিলেক্ট করব অ্যান্ড ফোল্ডারগুলো সিলেক্ট করব ঠিক একই রকম আমাদের ইগলে এটা আছে, দেন ইমপ্রুভ করে নেব। এখন এটা পেন্ডিং দেখাচ্ছে, বাট আমি বাসায় যেয়ে দেখাচ্ছি এরপরে কি হয়। আচ্ছা, যদিও 2 দিন লেট করে ফেলছি, তারপর দেখাচ্ছি যে আমি একটা এজেন্ট ক্রিয়েট করছি আমার পার্সোনাল পিসির জন্য। এটা লোকালি কাজ করে। তো ওই এজেন্টটা যেটা করে, আমি যে অ্যাপ্লিকেশনে একটা ডিজাইন সেভ করলাম টুইটার থেকে। তো এজেন্টটা ওই অ্যাপ্লিকেশন থেকে সব ডাটাগুলো নেয়, নেওয়ার পরে এটা যদি ফটো ভিডিও যাই হোক সেটা ডাউনলোড করে, অ্যান্ড আমি যে ট্যাগ গুলা যে ফোল্ডার গুলা সিলেক্ট করছিলাম ঠিক এইভাবে ইনপুট করে দেয়। এখন আমি দেখাবো যে এই অ্যাপ্লিকেশনটা আমি কিভাবে বানিয়েছি ক্লড কোড দিয়ে। এই ভিডিওটা একটু বড় হতে পারে, তো আমি প্ল্যান করছি এটা ইউটিউবে আপলোড করব। তো আপনারা সেভ করে রাখতে পারেন, ফ্রি টাইমে দেখতে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম। সম্ভবত 1 বছর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি কিভাবে কমিউনিকেশনটাকে আরো বেটার ভাবে কমিউনিকেট করি। আহ, এই 1-1.5 বছরে টেকনোলজি হিউজ পরিমাণ চেঞ্জেস হয়েছে। ভাইব কোডিং অনেক পপুলার হয়েছে, অ্যান্ড লিঙ্কডইন অ্যান্ড টুইটারে গেলে দেখা যায় আসলে মানুষ কত অসাম অসাম আইডিয়া দিয়ে একটা প্রোডাক্ট বানাচ্ছে। আহ, বাংলাদেশেও রিসেন্টলি দেখলাম জীবন ভাই, তারপরে আমাদের পরিচিত একজন আছে তৌফিক পিয়াস ভাই, আমাদের বড় ভাই। তো ওনারাও অনেক কিছু বানাচ্ছেন। আমি একটা বিষয় নিয়ে একটু পেন খাচ্ছিলাম। আমি একবার একটা আর্টিকেল লিখছিলাম যে কিভাবে আমি ডিজাইন ইন্সপিরেশন গুলাকে অর্গানাইজ করি বা কিভাবে কালেক্ট করি। তো ওখানে আমি একটা ইগল অ্যাপের নাম বলছিলাম যে আমি আসলে অনেক কিছু ট্রাই করেছিলাম, নোশন প্লাস লোকালি সেভ করা। তো সবকিছু ফেল করার পরে আমি ইগল অ্যাপটা ইউজ করি, অ্যান্ড এটা আমার কাছে খুব দুর্দান্ত লেগেছে। ইগল অ্যাপ সম্পর্কে যদি আপনারা না জানেন, শর্টে ব্রিফ করি। আহ, এটা মেনলি চাইনিজ ডেভেলপাররা বিল্ড করছে। এটাতে যেটা করা যায়, একটা ডিজাইনে অনেকগুলো ট্যাগ দেওয়া যায় অ্যান্ড অনেকগুলো ফোল্ডার ওয়াইজ করা যায়। লাইক আমার এই ডিজাইনটা ওয়েব ইন্টারাকশন ফোল্ডারে আছে এবং হিরো সেকশন যে ফোল্ডার ওইটাতেও আছে, প্লাস এই ট্যাগ গুলাও দেওয়া আছে। তো আমি যদি 3D এলিমেন্ট লিখে সার্চ করি, এই যে আমি পেয়ে গেলাম। তবে ইগুলোর একটা ইস্যু আছে, যেহেতু ইগুলোর সব ডাটাগুলো লোকাল বেস, প্রতিটা সিঙ্গেল ফাইল হার্ড ডিস্কে থাকে। তো ওদের কোনো ক্লাউড বেস সফটওয়্যার নেই। আর আমি পার্সোনালি ডিজাইন ইন্সপিরেশন নেই টুইটার অ্যান্ড লিঙ্কডইন থেকে। আর টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম ম্যাক্সিমাম ফ্রি টাইমেই ইউজ করি। লাইক কোনো টং দোকানে চা খাচ্ছি বন্ধুদের সাথে, তখন একটু স্ক্রোলিং করি। তখন তখন যেটা হয়, আমি একটা ডিজাইন বা কিছু একটা ভালো লাগে, ওটা আমি সেভ করে রাখতে চাই, কিন্তু ওইরকম কোনো ওয়ে নাই সেভ করা। তো আমি যেটা করতাম, কসমোস নামে একটা প্ল্যাটফর্ম আছে, ওখানে লিঙ্ক দিলে অটোমেটিক ওটা সেভ হয়ে যায় অ্যান্ড ওটা টুইটারে ভিডিওগুলো ডাউনলোড করে রাখতে পারে। তো আমি যেটা করতাম, কসমোসের লিঙ্কগুলো দিয়ে রাখতাম, অ্যান্ড পরে যে কোনো একটা ফ্রি টাইমে আবার সেই কসমোসে যেতাম, আবার ইগলে এগুলা সেভ করে নিতাম কাস্টম, যেটা আসলে হিউজ পরিমাণে একটা টাইম লাগতো। আপনারা যদি দেখেন, এখনো কসমোসে প্রায় 611টার মতো ইন্সপিরেশন, যেগুলা আবার ইগলে নিতে একটা বিশাল টাইমের প্রয়োজন হয়। অ্যান্ড এই প্রবলেমের জন্য আমি টুইটার লিঙ্কডিন ইউজ করাই বন্ধ করে দিয়েছি। পরে আমার মনে হলো যে একটা নিজে থেকে একটা অ্যাপ্লিকেশন বানাই, যেটা আমার লাইফটাকে আরো ইজি করবে। এখন মেন পয়েন্টে আসি, কিভাবে আমি অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করলাম। তো আমার আইডিয়া ছিল একদম সিম্পল। আহ প্রথম দিকে আইডিয়া ছিল যে গুগল ড্রাইভ ইউজ করবো আমি ডাটা হোস্টিং প্লাস এইগুলোর জন্য। আহ, আমার একটা অ্যাপ্লিকেশন থাকবে যেটা মোবাইল অ্যান্ড ল্যাপটপ দুইটাতেই থাকবে, অ্যান্ড এই অ্যাপ্লিকেশনটা আমার ইগল অ্যাপের সাথে সিঙ্ক থাকবে। আহ, আমার অলরেডি
81টার মতো ট্যাগ আছে অ্যান্ড 64টার মতো ফোল্ডার আছে, অ্যান্ড আমি বিলিভ করি এই কটা মোটামুটি এনাফ আমার ইনস্পিরেশন গুলাকে অর্গানাইজ করার জন্য বা আমার কালেকশন গুলাকে অর্গানাইজ করার জন্য। সো আমি এই আর্কিটেক্টটা ফিগজেমে ড্র করি অ্যান্ড তারপরে এই আর্কিটেক্টটাকে বেস করে একটা ডিটেল প্রম লিখি যে আমি কি চাচ্ছি, অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করবে। বাট আনফর্চুনেটলি আমার কাছে ওই প্রমটা নাই। আমি আসলে কয়েক ধাপে কাজ করছিলাম অ্যান্ড ফার্স্ট যে হিস্ট্রিটা এটা আমি মিস্টেকলি ডিলিট করে দিচ্ছি। প্রম দেওয়ার পরে যেটা হয়, ক্লড আমাকে সাজেস্ট করে যে ডাটা ট্রান্সফার বা হোস্টিং এর জন্য গুগল ড্রাইভ ঠিক হবে না। তো ক্লড আমাকে সুপারবেস সাজেস্ট করে অ্যান্ড আরো কিছু প্ল্যাটফর্ম আছে লাইক গিটহাবের সাথে ডিপ্লয়মেন্টের জন্য ভার্সেল অ্যান্ড সুপারবেস সার্ভারের জন্য আরো কয়েকটা টেকনিক্যাল জিনিস আমাকে সাজেস্ট করে। ভিডিও অ্যান্ড ফটো ডাউনলোডের জন্য ওয়াইটি ডিএলপি, এটা গিটহাবে ওপেন সোর্স আছে, তো এটা আমাকে সাজেস্ট করে অ্যান্ড আদার কিছু স্টেপ আমাকে বলে যে কিভাবে আমি স্টার্ট করতে পারি। এগুলো হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের সকল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কিছু টুলস। ম্যাক্সিমাম ক্লড আমাকে সাজেস্ট করছে অ্যান্ড কিছু কিছু জায়গায় হয়তো আমি আমার ওপিনিয়ন শেয়ার করছি, দেন ওইভাবে কাজ করতেছি। মেনলি যখন আমি প্রথম প্রম দিই ক্লডকে, তখন ও আমাকে সুন্দর করে একটা ইনস্ট্রাকশন দেয় অ্যান্ড ওই ইনস্ট্রাকশন বেস করে আমি কাজ শুরু করি। প্রথম দিকে টেস্টিং শুরু করি, টেস্টিং এর সময় অনেক বাগ পাই, ওই বাগগুলা ক্লডকে বলি ওগুলা ফিক্স করাই। এর মধ্যে মেজর হচ্ছে ইগলে মাল্টি ফোল্ডার সাপোর্ট করে, একটা যে কোনো একটা সিঙ্গেল ফাইলকে মাল্টি ফোল্ডারে করা যায়, সেভ করা যায়। ক্লড আমাকে প্রথম ভার্সনে মাল্টি ফোল্ডার অপশনটা দেয়, দেন আমাকে বলে আবার ওটা ক্রিয়েট করি। এরপরে হচ্ছে প্রথম দিকে যখন আমি ফোনে টেস্টিং করতে গেলাম, তো ফোনে যখন আমি কিছু সেভ করি, ওই সময় যদি আমার ল্যাপটপটা অফ থাকতো তাহলে ফেল করতো ওটা ডাউনলোড করা হয়। পরবর্তীতে আমি ক্লডকে বলি যে ফ্লোটা হবে এরকম যে আমি যখন একটা কিছু সেভ করব ওটা আমার সার্ভারে থাকবে, দেন আমি যখন ল্যাপটপটা অন করব তখন যাতে ওই আমার যে এজেন্ট আছে ওটা ওই সার্ভার থেকে ডাটা নিয়ে ডাউনলোড করে আমার ইগলে দিয়ে দেয়। প্রথম দিকে প্ল্যান ছিল হলো ইগলে একটা প্লাগ ইন বানানো, বাট আনফর্চুনেটলি প্লাগ ইনটা কাজ করতেছিল না। এরপর আমি এজেন্ট বানাই আমার পার্সোনাল ল্যাপটপে, এটা লোকালি কাজ করে। আরো কিছু মেজর ইস্যু ছিল লাইক টুইটার ভালোভাবে কাজ করতেছিল, কিন্তু বাট আমি যখন ইনস্টাগ্রাম থেকে কিছু ডাউনলোড করতে যাই তখন অনেক ইরর আসতেছিল। সো ক্লডকে জানানোর পর ও ফাইন্ড আউট করে যে ইনস্টাগ্রামে ব্রাউজার কুকিজ এর একটা ইস্যু আছে, মানে ব্রাউজিং রিয়েল ব্রাউজার ছাড়া আসলে ডাউনলোড করা যায়। তো তারপর যেটা করলো, ও আমার ব্রাউজারে অ্যাক্সেস নিয়ে কুকিজ গুলা রিড করলো, দেন আমার থেকে পারমিশন নিয়ে তারপর ডাউনলোড করলো। পরবর্তীতে আমার কাছে মনে হলো যে যেহেতু ক্লড আমার কুকিজ অ্যাক্সেস নিতেছে, এখানে তো কিছু সিকিউরিটি ইস্যু আছে। তারপর আমি ক্লডকে ইনস্ট্রাকশন দিলাম যে কুকিজ গুলা দরকার শুধু তুমি ওইগুলা নাও, যাতে আমার সিকিউরিটির কোনো ইস্যু না হয়। দেন তারপর ও ফিল্টার করে যেটার দরকার নেই সেটাও ডিলিট করে দিছে, আর অরিজিনালি যেটার দরকার ডাউনলোডের জন্য এইটুকু রেখে সে আলাদা আরেকটা ফাইল করে দিছে। এন্ড শেষে আমি একটা মার্কডাউন ডকুমেন্টেশন বানাইছি ফুল প্রজেক্ট সম্পর্কে। সো আমি যদি কখনো ক্লডের সাবস্ক্রিপশন বন্ধ করে দিই, সাপোজ কোডেক্স বা অন্য কোনো মডেল ইউজ করি, তখন যাতে ওই মডেল দিয়ে আমি আমার অ্যাপ্লিকেশনটা দরকার হলে আবার আপডেট করতে পারি। আচ্ছা, এখন আসি ভিজুয়ালে। তো প্রথম ডিজাইনটা ছিল এরকম, ক্যাপচার অ্যানাদার ক্লিক করলে দেন কিছু ফর্ম আসতো, এখানে লিঙ্ক পেস্ট করতাম, ট্যাগগুলো সিলেক্ট করতাম, ফোল্ডার সিলেক্ট করতাম, সিলেক্ট করার পরে কিছুটা এরকম লুক আসতো। অ্যান্ড এটা হচ্ছে হিস্ট্রি, কোনোটা পেন্ডিং আছে, কোনোটা ডাউনলোড হচ্ছে, আর কোনোটা ইম্পোর্ট হয়ে গেছে। এটা মোটামুটি ভালোই ফাংশনাল ছিল অ্যান্ড ইউজ করতেও কোনো অসুবিধা হচ্ছে না, বাট ভিজুয়ালি দেখতে তেমনটা ভালো লাগতেছে না। তো আমি প্রথম যেটা করি, আমি ক্লড ডিজাইনে চলে যাই। ডিজাইনে যে কিছু প্রম্পট দেই আর কিছু ভিজুয়াল ইনস্ট্রাকশন দিই। আমার কিছু ডিজাইন পছন্দ ছিল, এগুলো আমি দেখাই। তারপর ক্লড ডিজাইন 3টা ভার্সন দেয় অ্যান্ড এগুলো অনেস্টলি মোটামুটি ভালোই, অনেক ভালো করছে, ইন্টারেকশন গুলো সুন্দর। বাট আমার কাছে মনে হলো যে এই জিনিসটা একটু কাস্টম করা দরকার। সাপোজ ক্লড ডিজাইন যেটা করছে, আমার যে ইউআইটাই ওইটাই জাস্ট একটু মডিফাই করছে ভিজুয়াল, বাট আমার কাছে মনে হয় লেআউটটা ওইটু চেঞ্জ করা দরকার। তো এটা হচ্ছে আমার
নিজের করা লেআউট। আগে যেটা ছিল এরকম লেআউট ছিল, তো আমার কাছে মনে হয়েছে যে আহ, যতক্ষণ না আমি লিঙ্ক পেস্ট করতেছি বাকি ইনপুট গুলা ডিজেবল থাকবে, লিঙ্ক পেস্ট করার পরে ইনপুট গুলা এনেবল হবে। তো কিভাবে ট্যাগ গুলা ফোল্ডার গুলা সিলেকশন করা যায় এগুলোরও আমি ডিজাইন করছি। কাস্টম অ্যাপে যেটা করছি আমি হিস্টোরি পেজটা আলাদা করছি, নিচে কিছু নাম্বার রাখছি, টোটাল আইটেম ট্যাক্স, যাতে আমি মাঝে মাঝে চেক করে দেখতে পারি যে আসলেই আমার অ্যাপটা সিঙ্ক করতেছে কিনা আমার মেইন ইগল অ্যাপের সাথে। উপরে একটা অপশন রেখে দিছি যে কত টাইম আগে সিঙ্ক হয়েছে এটা দেখার জন্য, তাহলে আমি মোটামুটি ক্লিয়ার হতে পারবো। এটা হচ্ছে লোগো ইগল অ্যাপে। ডিজাইন করার পরে আমি প্লট কোডে চলে যাই and আমি ডিজাইনের স্ক্রিনশট গুলা দিই, এরপরে ইনস্ট্রাকশন গুলা দিই যে এই নতুন ডিজাইনটা কিভাবে কাজ করবে প্লাস কি কি চেঞ্জেস আছে, এন্ড তারপরে ফিগমা এনসিপির মাধ্যমে আমি ফিগমা ডিজাইনটাও দিই। মাঝে মাঝে এনসিপি তে আসলে কানেক্ট করতে ইস্যু হয়, তো এই জন্য আমি স্ক্রিনশটটাও দিছি যাতে খুব ভালোভাবে কাজ হয়। এন্ড এটা দেওয়ার পরে মোটামুটি আমার 90 to 95% ভিজুয়াল কারেক্ট করে। কিছু হালকা হালকা ইস্যু আছে লাইক শ্যাডো, তারপরে কিছু কিছু জায়গায় কালার গুলা ঠিকভাবে আসে নাই, বাট ওভারঅল আই এম হ্যাপি। সো এটা হচ্ছে আমার স্টোরি অফ দ্য বাইক কোডিং। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বাইক কোডিং আসলে অনেক জোস একটা জিনিস। যে প্রবলেমটার জন্য আমি মোটামুটি টুইটার লিঙ্কডইন ইউজ করাই বন্ধ করে দিয়েছিলাম, এখন আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। জাস্ট কয়েকটা ঘন্টা আমি এটার পিছনে সময় দিয়েছি। আপনারা আপনাদের অপিনিয়ন জানাতে পারেন কমেন্ট বক্সে অথবা পার্সোনাল মেসেজে। আর এতক্ষণ এই বোরিং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা আমার সেকেন্ড টাইম, আর আমি অত এক্সপার্ট না ভিডিও এডিটিং এ অ্যান্ড রেকর্ডিং এ। তো অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম।